দর্শক, এবার আমবাজারের খবর জানাবো। বিস্তারিত জানাতে নাটোর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী দেবাশিস কুমার সরকার। দেবাশিস, এবার নাটোরে আমের ফলন কেমন হয়েছে, বাজার পরিস্থিতি জানাবেন আমাদের। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জয়ী নাটোর কিন্তু আমে উদ্বৃত্ত এই জেলা। এবছর 7,000 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে এবং যা থেকে কৃষি বিভাগের তথ্য অনুযায়ী আম হবে 70,000 মেট্রিক টন আম। এবং আমের ফলনে এবার ভালো হয়েছে এবং আমের যে দাম তাতে কৃষকরা মনে করছেন যে খুব ভালো দাম তারা পাবেন। ইতিমধ্যেই বাজারে আম উঠেছে, অনেকগুলো জাতের আম উঠেছে এবং বাজারে দামও ভালো যাচ্ছে। ঈদের পরপরই বেশ কয়েকদিন আমের দরপতন ঘটলে এখন কিছুটা আমের দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া এই কৃষি বিভাগ মনে করছে যে এবার 400 কোটি টাকার একটি বাণিজ্য আম থেকে আশা করা যাচ্ছে। বাজারে যদি আপনাদেরকে দেখাই যে যে আমগুলো উঠেছে, সে আমগুলো এখন খেরসাপাত, কালুয়া এবং 5 তারিখ থেকে আজকে থেকে লক্ষণভোগ আম ওঠা শুরু হয়েছে এবং এই লক্ষণভোগ আম আমরা কালকে দেখেছি যে আড়তে বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা মন দরে, কিন্তু যে সেই লক্ষণভোগ বাজারে এসে আমরা খুচরা পর্যায়ে দেখতে পাচ্ছি 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো দোকানিরা বলছেন যে আসলে 15 থেকে 16 টাকা কেজি দরে তারা পাইকারিতে কিনে খুচরা বাজারে নিয়ে আসা এবং খাজনা দেওয়া সব মিলিয়ে তাদের আসলে লাভ করতে হলে 30 টাকায় বিক্রি করতে হবে। এছাড়া যে খেরসা আমরা পাইকারি বাজারে দেখেছি 1600 থেকে 2100 টাকা মন দরে বিক্রি হচ্ছে, সেই খেরসাপাত এখানে প্রকার ভেদে এবং আকার ভেদে 50 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হতে আমরা দেখছি। এছাড়া গোপালভোগ এবং স্থানীয় ভাষায় যেটাকে কালুয়া বলা হচ্ছে সেটার দামও একই। তবে কিছু কিছু আম, যে আমগুলো ছোট আকৃতির, সে আমগুলো একটু কম দামে পাওয়া যাচ্ছে। তো আমের যখন এই অবস্থা, তখন জয়ী এই কৃষি বিভাগ বলছেন যে এবং জেলা প্রশাসন বলছেন যে আম যেগুলো কৃত্রিম ভাবে পাকানো হচ্ছে সে আমের ব্যাপারে তাদের যে অভিযান সেটা অব্যাহত রয়েছে এবং বাজারে এখন যে আমগুলো পাওয়া যাচ্ছে সেটা সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত এবং মানব স্বাস্থ্যের পক্ষে ভালো। জয়ী। দেবাশিস, ধন্যবাদ আপনাকে। দর্শক, নাটোর থেকে আম বাজারের পরিস্থিতি জানছিলাম আমরা।